টেকগুলো দিয়ে থাকেন এবং ওনাদের ন্যাচারাল টেকগুলোই আসলে বেশি গ্রহণযোগ্যতা পায় পরবর্তীতে। এটা বেশ চমৎকার। তো সেক্ষেত্রে আপনি তো একটা ক্যারেক্টার প্লে করেন, তো সেক্ষেত্রে ভাই সাহেবের কিছু বৈশিষ্ট্য আমরা জানি, কিন্তু ব্যক্তি সামিউলকে হয়তো আমাদের কিছু কিছু জানার বাকি আছে। ব্যক্তি সামিউল আর ভাই সাহেব, এই দুজনের মধ্যে পার্থক্য আর মিল দুটোই জানতে চাই। আচ্ছা, পার্থক্যের কথা যদি বলি তাইলে হচ্ছে ব্যক্তি সামিউল খুবই ইন্ট্রোভার্ট আর ভাই সাহেব হচ্ছে এক্সট্রোভার্ট। মানে ও হচ্ছে ধুমধাম কাজ করে, ভাই সাহেব হচ্ছে খবর দেখে না, খবর পড়ে না, খবর তৈরি করে। আর সামিউল হচ্ছে খবর দেখে এবং পড়ে, কিন্তু খবরটা তৈরি করতে পারে না বা মানে করে না। এই হচ্ছে পার্থক্য। আর মিলের কথা যদি বলেন তাইলে হচ্ছে তারা দুইজনই তাদের জায়গায় অনেস্ট, কনফিডেন্ট, যে কোনো জিনিস ফেস করতে সে রেডি। দুজনই সাহসী। হ্যাঁ, আত্মবিশ্বাসে, মানে বাঘ দেখলে ভয় পায়, কিন্তু মানে নিজের ব্যাপারে কনফিডেন্ট আর কি, যে আমি জানি আমার কোনো জায়গায় কোনো ছেঁড়া ফাটা নাই, আমি স্বচ্ছ। বিশাল একটা আন্দোলন গেল আমাদের, তো সেই বিষয়ে আসলে আমি জানতে চাই যে আপনার কন্ট্রিবিউশনটা আপনার জায়গা থেকে আসলে আপনি কি ভাবতেন সেই সময়? আমি কি ভাবতাম সেটা এক লম্বা হিস্ট্রি, এবং এটা নিয়ে অনেক অনেক ঘটনাই মিলে যাবে, অনেকের সাথে মিলে যাবে, এমন ভাবে মিলে যাবে তারপর হয়তো সাধারণ মানুষ ভাববে সবাই মিলে একটা স্ক্রিপ্ট করছে, ওই স্ক্রিপ্টের গল্প শোনাচ্ছে। তো আমি 16 তারিখে একটা ভিডিও আপলোড করি। তো 16 তারিখ মানে হচ্ছে জুলাইয়ের 16 তারিখ। জুলাইয়ের 16 তারিখ। তো মেইনলি তো সবচেয়ে বড় ভয়াবহ রূপটা আমরা দেখি হচ্ছে 19 তারিখে। 16 তারিখে আমি একটা ভিডিও আপলোড করি যে তুমি কে আমি কে, ক্যাপশন ছিল এরকম। সেইখানে আমি বলতেছিলাম যে আমার বিশ্ববিদ্যালয়ের 15 তারিখ রাতে হচ্ছে আমার বিশ্ববিদ্যালয়ে একটা বিরাট সিচুয়েশন তৈরি হয়, পুলিশি অ্যাটাক হয় ছাত্রদের উপরে, অনেকে আহত হয়। তো এটা শুনে আমার খারাপ লাগছিল, আমার অনেক বন্ধু বান্ধব, অনেক জুনিয়র ওরা আহত হয়েছে। আর ওইখানে হচ্ছে নেটওয়ার্ক ছিল না, আমরা তো সারা বাংলাদেশ 19 তারিখের পরে নেটওয়ার্কের বাইরে চলে গেছি, কিন্তু ওইখানে ওই সময় নেটওয়ার্ক ছিল না। তো আমার খুব খারাপ লাগতেছিল। পরের দিন আমি একটা ভিডিও বানাইলাম যে এটা কেন, আসলে কারা করে, এগুলো নিয়ে আঙ্গুল তুললাম। তো এরপর আমি দেখলাম ওই 19 তারিখ থেকে 18 তারিখ থেকে তো হচ্ছে তারপর নেট নাই, তারপর আর কিছু করার নাই, বসে থাকি ফোনে একটু টিয়া করি। তারপর আমি যখন নেট আসলো তখন আমি দেখলাম আমার ওই ভিডিওটা নাই। কিভাবে গেল এর মধ্যে আমি আর কিছুই বুঝতেছি না, কই গেল। এখন আমি থাকি যে জায়গায়, সে জায়গায় আমার ওয়াইফাই নাই। আমরা কিন্তু ওই ফোনের ডাটাটা পাইছি আরো পরে, 2 দিন পরে। তো ওয়াইফাই যারা আছে, সজীব ছিল আমার যে ছোট ভাই, ও হচ্ছে আমার বিভিন্ন আপডেট দিতেছিল যে এই অবস্থা চলতেছে। আমিও ফেসবুকে ঢুকতে পারতেছি না। তখন আমি বললাম তাহলে কি করবো, ভিডিও বানাই ওরা আমি পাঠাবো কেমনে, এরকম একটা সিচুয়েশনের মধ্যে। তারপর আমি যেটা করলাম, কবিতা লিখলাম, কবিতা লিখে ফোনে টেক্সট করলাম যে আমি তো আন্ডারের বাইরে, আমার কাছে নেট নাই, ইন্টারনেট নাই। সেটা হয়তো ঘাটলে ঘুটলে একটু পাওয়া টাওয়া যাইতো, ওরে পাঠাইলাম, সে এগুলো এই কবিতাগুলো হচ্ছে এখানে যেটা হচ্ছে করছে। এরপরে যে বলে যে ফোন পাইছিল, আমার ক্ষেত্রে এটা হয়েছিল। হ্যাঁ, আমি 27 তারিখে হচ্ছে 27 বা 28 তারিখে হোয়াটসঅ্যাপে হচ্ছে একটু নক পাই। নক পাওয়ার পর আমার কাছে হোয়াটসঅ্যাপে আছে, এখনো হিস্ট্রি আছে, কেউ যদি বলে দেখতে চাই আমি দেখাইতে পারবো। তার বলে একটা ক্যাম্পেইন এরকম। তারপর আমি বললাম যে ওকে ক্যাম্পেইন, তো আমি বুঝতেছি আর কি যে এরকম। তখনও কিন্তু জানি না সবার সাথে ব্যাপারটা ঘটতেছে। আমি বললাম এটা আসলে এটা তো ভালোই, ওরা যেটা বলতেছে যে ভাঙচুর হয়েছে এগুলো নিয়ে একটু কথা বলুন। দেখেন ভাই, ভাঙচুর হয়েছে তো নানান কারণ, এটার পেছনে অনেক গল্প আছে। তো আমি শুধু এটা নিয়ে স্টেটমেন্ট দিলে আমার দর্শক আমার উপরে হবে, তাছাড়া এটা তো আমার একটা প্রমোশনাল পারপাস সার্ভ করতেছে আপনাদেরকে। হ্যাঁ, তো এটা তো পেইড হইতে হবে। তারপর বলে হ্যাঁ তাইলে এটার জন্য আপনার কত পেমেন্ট করতে হবে। আর আমি বলছি ভাই আমার তো পেমেন্ট হিউজ, হ্যাঁ, এবং এখান থেকে কোনো কম্প্রোমাইজ করার সুযোগ নেই, আমার তো আসলে 3 লাখ টাকা লাগবে। তো আমি জানি 3 লাখ টাকা ওরা আমার জন্য ইনভেস্ট করবে না, কারণ আমার থেকে অনেক বড় বড় মানুষ পাওয়া যাবে আরো কম টাকায়। আর আমি যদি সরাসরি ইগনোর করি যে না আমি এটা তো করতে পারবো না, করবো না, তাইলে আসলে কি হবে, আমার ধরে নিয়ে যাবে কিনা। আসলে অস্থিতিশীল একটা সময়, তো সবাই বেশ কনফিউজ ছিল যে আসলে আমি বলবো নাকি বলবো না, অনেকেই ভেবেছেন কিন্তু। এবং আমি যে জায়গায় ছিলাম ওই